আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসকে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে ভালোবাসা এবং অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আবার একটি নতুন ভিডিও নিয়ে এসকে টিম হাজির হয়েছে আপনাদের সামনে। তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো আজ খুবই একটি গুরুত্বপূর্ণ রোগের বিষয় নিয়ে আলোচনা করব। তা আপনারা জানেন যে ব্রয়লার মুরগির একটি মহামারী একটি রোগ, তার মধ্যে হচ্ছে গাম্বুরা অন্যতম। গাম্বুরা রোগ খুব একটি মহামারী একটি রোগ। এই রোগ যদি কোনো খামারে হয় তাহলে অবশ্যই খামারিরা বেশিরভাগ মানে 80%ই লস খাওয়ার ভাগে থাকে। তারপরেও কিছু মেডিসিন আছে, এর ভালো চিকিৎসা আছে। এই চিকিৎসা যদি ঠিক মতন নিয়মিত ডোজ করা যায় তো আশা করা যায় যে গাম্বুরা রোগও সেরে যায়। তো দর্শক বন্ধুরা, সর্বপ্রথম আমরা আলোচনা করব গাম্বুরা রোগের লক্ষণ সম্পর্কে, তারপরে আমরা কি ওষুধ খাওয়াবো সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন মূল আলোচনায় চলে যাই। তো গাম্বুরা রোগের মেন লক্ষণ যেগুলা আপনারা বুঝবেন কিভাবে যেটা গাম্বুরা রোগ হয়েছে, তো আপনাদের কিছু নমুনা আমি বলে দেব। তো অবশ্যই আপনারা এইগুলা ফলো করে আপনারা তাহলে বুঝতে পারবেন যে গাম্বুরা রোগ হয়েছে কিনা। তো সর্বপ্রথমে ব্রয়লার মুরগি গাম্বুরা রোগ হলে চুনা পায়খানা করে। তারপর এই হচ্ছে 1 নম্বর লক্ষণ। তারপরে অনেক সময় সবুজ পায়খানা করে। এই দুইটা হচ্ছে পায়খানার নমুনা, সবুজ পায়খানা এবং পিছলা জাতীয় চুনা পায়খানা। এই দুই রকমের পায়খানা করবে। মুরগি সব সময় ঝিমায়া থাকবে, গায়ে মুরগির প্রচণ্ড জ্বর থাকে এবং মুরগি বসে বসে কাঁপে। এই ধরনের লক্ষণ আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা গাম্বুরা হয়েছে। আর গাম্বুরার আরেকটি লক্ষণ আছে, সেটি হচ্ছে আপনারা ব্রয়লার মুরগি কাটবেন, কাটার পরে যদি মারা যায় তো কাটবেন, কাটার পরে উপরে চামড়াটা আগে ছিলে ফেলবেন। ছিলে ফেলার পরে দেখবেন যে মুরগির রানের নিচে এক ধরনের রক্তের সিটা 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 স্পট দেখতে পাবেন। এই ধরনের যদি স্পট পান বুকের আজর পাজরে বা যে 2 রান আছে, পা আছে, পায়ের যে রানের নিচে এই জায়গাটায় এই স্পটটা দেখতে পাওয়া যায়। তো এই ধরনের লক্ষণ যদি আপনারা পায় তাহলে জানবেন যে এটা গাম্বুরা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে লক্ষণ সমূহ। তো আপনারা এগুলো দেখলে অবশ্যই আপনারা ভালো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আমি কয়েকটি ওষুধের নাম বলবো, এইগুলো আপনারা যদি নিয়মিত এবং সঠিক নিয়মে যদি খাওয়াতে পারেন, আশা করা যায় আল্লাহর রহমত যদি থাকে তো আপনাদের মুরগির গাম্বুরা রোগ সেরে যাবে। তো দর্শক বন্ধুরা, আমরা এখন চলে যাব আপনাদের সেই আলোচনায় যে কি ওষুধ আমরা খাওয়াবো। তো সর্বপ্রথমে আমরা একটি ওষুধের নাম বলবো, এটা হচ্ছে সুপারফ্লো। এই ওষুধটা এসিআই কোম্পানির খুবই একটি কোরিয়ান প্রোডাক্ট। এটা হলো বাইরের। আমি আপনাদের সামনে বেশিরভাগ এসিআই কোম্পানির ওষুধের কথা বলি, কারণ আমি নিজে আমার শেডে এসিআই কোম্পানির ওষুধ আমি ব্যবহার করি, তাই আমি কিন্তু এসিআই কোম্পানির ওষুধ খাওয়াতে আপনাদের বলি। তো দর্শক বন্ধুরা, আপনাদের যেটা বলছি যে সর্বপ্রথম আপনারা সুপারফ্লো এই ওষুধটা সারা বেলা দিবেন 1 লিটার পানিতে 1 মিলি করে। মনে রাখবেন দর্শক বন্ধুরা, 1 লিটার পানিতে 1 মিলি করে সুপারফ্লো এই ওষুধটা আপনারা সারা বেলা দিবেন। এবং এই ওষুধটা আপনারা যখন পানি ফুরিয়ে যাবে সেই সময় কিন্তু এই ওষুধটা দিবেন। এই হচ্ছে প্রথম নাম্বার ওষুধ। এবং দ্বিতীয় নাম্বার ওষুধ হচ্ছে এসি লিভোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ। এইটা এসি লিভো আপনার যে কোনো কোম্পানির খাওয়াতে পারেন, সমস্যা নাই। আপনার ভালো যেটা লাগে সেটা খাওয়াবেন, কিন্তু কোম্পানিটা ভালো হতে হবে। তো যাই হোক, এসি লিভো এইটাও কিন্তু সুপারফ্লোর সাথে আপনারা সব সময় দিবেন 1 লিটার পানিতে 1 মিলি করে সারা বেলা বলতে গেলে আমি প্রতিবারই আপনাদের বুঝাই, ভিডিওতে বলি যে যখন পানি ফুরিয়ে যাবে তখনই আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। তাহলে এই সুপারফ্লো এবং এসি লিভো এই দুইটা ওষুধ আপনারা সব সময় দিবেন। যখনই মুরগির পানি ফুরিয়ে যাবে তখনই অবশ্যই এই ওষুধটা ব্যবহার করতে হবে। দর্শক বন্ধুরা, এবার আমরা চলে যাব 3 নাম্বার যে ওষুধটি, সেই ওষুধটির বিষয়ে আলোচনা করব। 3 নাম্বার ওষুধ হচ্ছে আপনারা লাইসোপিলাস
বা লাইসোভিট, এই ওষুধটা আপনারা যে কোম্পানির ভালো লাগে আপনারা সেই কোম্পানির খাওয়ান, সমস্যা নেই। এইটা আপনারা এক বেলা দিবেন, রাত্রে 1 লিটার পানিতে 1 গ্রাম করে। লাইসোপ্লাস মনে রাখবেন, লাইসোপ্লাস এই ওষুধটা দিবেন আপনারা এক বেলা, যে কোনো এক বেলা রাত্রে, ঠিক আছে, 1 লিটার পানিতে 1 গ্রাম করে। এই হচ্ছে লাইসোপ্লাসের ডোজ। এবং 4 নাম্বার যে ওষুধটি আমি বলবো, এই ওষুধটি হচ্ছে আপনারা ফাসিবারো, এসিআই কোম্পানির একটি অ্যান্টিভাইরাস। এই জাতীয় রোগ বলতে গেলে ভাইরাসজনিত যে রোগগুলো হয়, এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই ওষুধটা ব্যবহার করতে হয়। এটা হচ্ছে ফাসিবারো। এই ওষুধটা আপনারা সকালে ব্যবহার করবেন 1 লিটার পানিতে 1 মিলি করে। অবশ্যই মনে রাখবেন, এটা সকালে 1 মিলি করে 1 লিটার পানিতে ব্যবহার করবেন। এবং এই হচ্ছে 4টা ওষুধ। আর সাথে আপনারা যে কোনো এক বেলা, রাত্রেও দিতে পারেন, সকালেও দিতে পারেন, সেটা নাপা সিরাপ ব্যবহার করবেন অবশ্যই। কারণ এই সময় মুরগির গায়ে প্রচণ্ড পরিমাণ জ্বর থাকে, এই জন্য আপনারা নাপা সিরাপ ব্যবহার করবেন। এটা হলো 1 লিটার পানিতে 1 মিলি করেই দিবেন, অথবা 2 মিলি করেও বেশি হয়ে যায়, আপনারা 1 মিলি করেই দিবেন। 1 লিটার পানিতে 1 মিলি করে প্যারাসিটামল, এটা হলো নাপা সিরাপ আপনারা দিবেন অবশ্যই, কারণ জ্বর থাকে। এই হচ্ছে আজকের 5টি ওষুধের ডোজ আপনাদের বললাম। তা আপনারা অবশ্যই এই ওষুধগুলো যদি আপনারা নিয়মিত সঠিক নিয়মে ডোজ পুরা করতে পারেন, আশা করা যায় আপনার গাম্বুরা রোগ সেরে যাবে। আর আরেকটি বিষয়, গাম্বুরা রোগ হলে আপনার অবশ্যই লিটারগুলা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পরিচর্যায় অনেক সময় রোগ সারে, তো লিটারগুলো আপনারা পাল্টায়ে দিয়ে নতুন লিটার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হবে, রেজাল্টটা ভালো আসবে। আর আরেকটা এটা হলো, পরিষ্কার যদি রাখতে পারেন ফার্মকে, তাহলে অবশ্যই আপনার যে গাম্বুরা রোগ যত বড় কঠিন হোক না কেন, এই মেডিসিনের দ্বারা সারা সম্ভব। কারণ আমাদের অনেক সময় হয়েছে গাম্বুরা রোগ, এবং ইনশাল্লাহ সেরেও গেছে। এই জন্য বলছি আপনারা ভালোভাবে গাম্বুরার লক্ষণ দেখলে অবশ্যই চিকিৎসা দিবেন, কোনো কৃপণতা করবেন না। কারণ ঔষধ না খাওয়ালে অনেক সময় বড় বড় রোগগুলো সারে না। এই জন্য আমরা আপনাদেরকে ভালো পরামর্শ দিলাম। আপনারা যদি এই নিয়মে ওষুধগুলো খাওয়ান, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের মুরগির গাম্বুরা রোগ হলেও সেরে যাবে। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। তো আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে, এবং আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। তো যারা আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন নতুন প্রয়োজনীয় উপকারী ভিডিও আমরা ছাড়া মাত্রই জানি, যাতে আপনাদের কাছে এই ভিডিওগুলো চলে যায় এবং আপনারা দেখে এটা উপকৃত হবেন।